আসসালামু আলাইকুম। আমরা এখন রেডি, আমরা যাব এখন বাইরে। আসো বাবা, এই যে বাবা রেডি, বাবার আম্মু রেডি। এই যে রেল পরিনি, এই যে আড়ঙের এই ড্রেসটা পরেছি। তো আমরা মোটামুটি রেডি। যাব হচ্ছে আমার বড় মেয়ের জন্য কিছু এখনও কিছু কাপড় টাপড় কেনা বাকি আছে, ওর কাছে পাঠাবো। তো সবাই আশা করি সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা লাইক ফলো কমেন্টস করে আমার সাথেই থাকবেন, ঠিক আছে? তো চলেন আজকে কোন মার্কেটে যাই সেটা দেখাবো, ঠিক আছে? ওকে, তো চলে আসলাম আমরা বসুন্ধরা সিটিতে। কি কি কেনাকাটা করি সবই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। এই টাকা এদিকে। কি কি কেনাকাটা করি, আর আমি কিছু ড্রেস টেইলারেও দিয়েছিলাম, সেগুলোও নিব। তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, সে পর্যন্ত ভিডিওটা ফুল দেখতে থাকবেন। এই যে আমি এই যে করছি, আমিও করতে চাই। চলো লিফটে যাইতে পারি তো, লিফট আসবে। চলো চলো তাহলে লিফট থাকলে লিফটে যাই। বসুন্ধরায় আসলে এই পালকিটা আমার চোখে পড়ে, আর আমি একেবারে কল্পনার রাজ্যে হারায় যাই। আর আমার খুবই ছবি তুলতে ইচ্ছা করে, তাড়াহুড়ো করে একটু ছবিও তুলে নিলাম। না আমাকে একটু জুয়েলারি কিনে দিবা? আর বলেন না, কি যে দুঃখ লাগে। আমার ছেলেটাকে বললাম মাকে কিছু জুয়েলারি কিনে দাও এখান থেকে, সেও বলে যে না এখান থেকে এখন কিনতে হবে না। কি দুঃখটাই না লাগে বলেন তো। আমি তো এখানে আসলে মানে আমার চোখ আটকে যায়, আমার পা সরে না, আমি পুরো স্ট্যাচুর মতো হয়ে যাই এই জুয়েলারি শপের সামনে আসলে। এখান দিয়ে যাওয়ার সময় সত্যিই আমার নড়তে ইচ্ছা করে না, শুধু মন চাই কিনি কিনি আর কিনি। কিন্তু আমার হাজব্যান্ড বেচারা তো আমাকে কিনে দিবে না, যদিও এখন সে সাথে নাই, সামনে আছে। যাও যাও, বাবার একটু জড়ায় ধরো। সারাদিন পর বাবাকে পেয়ে মানে মহা খুশি আমার ছেলে। ওর বাবা হচ্ছে অফিস থেকে চলে আসছে এখানে, আর আমি আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি আগে চলে আসছি। তো হঠাৎ করে বাবাকে সামনে দেখেও সে চিনতে পারে নাই, ও হাঁটার মধ্যে ছিল তো, যে কারণে ব্যস্ততার মধ্যে ও বুঝতে পারে নাই। পরে যখন বুঝতে পারছে, বুঝতে পেরে মহা খুশি, এত খুশি মাশাআল্লাহ। আর কি জন্য আসছো তুমি? কেন আসছো? না তোমার জন্য কেনাকাটা করতে? কার জন্য শপিং করতে আসছো? না আমার বোনের জন্য শপিং করতে। তোমার জন্য কিছু লাগবে না? ওই দেখো বাইকগুলো, দেখো এগুলো লাগবে তোমার? হ্যাঁ এই বাইকগুলো কি আমার বাবাটার হাঁটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সে হাঁটতেই পারে না। আরও সে তার বোনের সঙ্গে প্রচণ্ড অভিমান করেছে এখানে বসা নিয়ে, এই জন্যে সে আর এদিকে ফিরতেছে না। দেখেন কত অভিমান আমার ছেলের হয়ে গেছে। বড় মেয়ের জন্য মোটামুটি শপিং সবই কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এই শপিং করতে এসেও চাঁদাবাজির শিকার হলাম। চাঁদাবাজিটা কীরকম সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, একদম ভালোভাবে চোখ রাখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে কোন ধরনের চাঁদাবাজির শিকার হলাম। দেখেন কি একটা অবস্থা। ঢেকে দিয়ে এটা
না একবার এসে বসছিল ওই যে চারটার ওখানে তুমি চলে যাচ্ছ আমাদের বাসায় নিয়ে যাবো। থাকুক আর ভয় দিও না। চলো আমাদের বাসায় চলো। ও নেমে যাবে এখন। আল্লাহ আল্লাহ করছে। ভিডিও নাও আর হারিকেনগুলো বেশি সুন্দর তাই না? পুরো রিক্সাটা দূরে নিয়ে রেখে দিচ্ছে। উঠাও যাবে ওইখানে যে তুমি উঠতেও পারবে। ভালোই লাগতেছে পুরো এই জায়গাটা অনেক একটা মানে গ্রামীণ একটা যে ইয়ে করছি না ছিলাম না এসির মধ্যে, এই দেখো আমার এই স্কিন ফেটে জ্বলতেছে এখন, ব্যথা করতেছে। ওই যে ফেটে গেছে। যাও এখন যাও, তুমি যাও। জি হ্যাঁ দেখি ওখানে চলো। ভাই গোল্ডের দাম নাকি লাখ টাকার উপরে, এত বড় শপ আর এত মানুষ গিজগিজ করছে। আর ওই যে দেখতে পেয়েছেন, আমি একটু জুম করে কাকে দেখালাম, আমি তাকে দেখেছি ফেসবুকে, কোনো একজন ব্লগার, সেও আর সম্ভবত সাতক্ষীরা বাড়ি, তবে ঢাকায় থাকে। তো যাই হোক, এখানে গোল্ড দেখে মানে মাথা শুধু ইস্পিস করছিল, চোখ ঝলসে যাচ্ছিল এই গোল্ডগুলো দেখার পরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে আমি হ্যাপি, আমার নতুন করে নেওয়ার কিছু নাই। আর এই যে দেখেন, তাকায় দেখেন, এটা হচ্ছে হিন্দুদের বিয়েতে ওই যে হাতে একটা কাঠের ইয়া থাকে না, গাঠ না কি বলে, ওই সেই জিনিসটাই গোল্ডের করা। আর এই যে প্রত্যেকটা জুয়েলারি দেখেন, আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করছি। এখানে আমার কিছুটা লজ্জা লাগছিল যে আমি এইভাবে ভিডিও করব, তো ওরা আসলে ডিসপ্লে করে রাখছে এভাবে দেখার জন্য দর্শনার্থীদের। তো সেইটা চিন্তা করে আমি ভিডিও করছিলাম যে আমার ইউটিউব পরিবারের সদস্যরা কেন বঞ্চিত হবে, একটু দেখুক। যদি কারোর প্রয়োজন হয় তাহলে তারা বসুন্ধরা সিটিতে এসে এইভাবে শপিং করতে পারবে। দেখেন, জগ, গোল্ডের জগ, বাটি, হাঁড়ি, চামচ সবই আছে। আর এই যে দেখেন টিকলি, টায়রা সব কিছু আছে। মানে দেখতেই ভালো লাগতেছিল, ভীষণ ভালো লাগতেছিল দেখতে আমার। আর এই যে দেখেন গোল্ডের ঘড়ি, যারা দেখেন নাই গোল্ডের ঘড়ি, এই যে দেখে নেন, আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। প্রত্যেকটা কিন্তু একদম আপডেট ডিজাইন ছিল। ট্রাই করতেছি। এটা ওটা কি? পাও ভাজি। পাও ভাজি। পাও ভাজি মানে এটা কি জিনিস? এটা ব্রেড দিয়ে। ওইটা নিবা তুমি? হ্যাঁ। তুমি কোনটা নিবা? আমি ওই যে নুডলস, হ্যাঁ তিনটা আছে। মানে কি কোনটা নি বললাম? চিকেন। একটাতে ভেজিটেবল, একটা চিকেন, একটা হলো তন্দুরি চিকেন। এই যে চিকেনটা এইটা নিব। এই যে মানে প্রথমটা চিকেন ছাড়া। ভেজিটেবল, হ্যাঁ ওটাই নেব। ভেজিটেবল নুডলস। ইয়েস, হ্যাঁ চিকেন খাবো না, আমার ভালো লাগে। চিকেন ওদের ওই ভেজিটেবল নুডলস দিয়ে দিত, ওটার মধ্যে করে জাস্ট একটা চিকেন ফ্রাই দিয়ে দেয়। হ্যাঁ চিকেনের ফ্রেঞ্চ ফ্রাই। তুমি সবসময় এসে ওইটা খাও, এবারে আর তোমাকে দেওয়া যাবে না।
নিব অনেক কথা আমি শুনবো না। শুনবা না কেন? আমার মিস করবো না, সন্ধ্যা তো হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, এলাম কয়টা বাজে? 5:55। একটা সিনেমার মধ্যে দেখছিলাম না, কি যেন নাম, পাওভাজি। বলো পাওভাজি কেমন? পাওভাজি ফার্স্ট টাইম কেমন লাগছে? আমার এই মজার জন্যে কথাই বলতে পারতেছে না, এত মজা লাগতেছে। প্রায় 4-4.5 ঘন্টা শপিং করার পরে আরও টুকটাক কিছু লাস্ট ফিনিশিং বাকি আছে। তো আমরা প্রচণ্ড হাংরি সবাই চলে আসলাম ফুড কর্নারে, যার যার পছন্দ মতো অর্ডার করেছিলাম। আর আসতে শুরু করেছে, আমার চাউমিন চলে আসছে, মেয়ের পাওভাজি চলে আসছে, ছেলেরটা আসে নাই এখনও। তো আমার ছেলের খাবারটা আসার অপেক্ষায় আছি, ওরটা না আসা পর্যন্ত আমি আসলে খাই কিভাবে? আমি কিন্তু প্রচণ্ড হাংরি, কারণ আমি বাসায় লাঞ্চও করে যাই নাই। তো আমার ছেলের খাবার আসার অপেক্ষায় অলরেডি চলে আসছে, এখন খাওয়া দাওয়া করে নিব। কোথায় এবার আর সব খুশি, হ্যাপি তুমি? এই গরম আরো তোমার ফেভারিট খাবার কি? চিকেন সেন্সার ব্রেড। আমার ছেলে গরম বলে খেতে পারতেছে না, অনেক গরম। সাথে নেই বাবা, তোমার বাবা তোমাকে হেল্প করো। হ্যাঁ ভেঙে দিই। যখন আমরা আসি বাবাই ভেঙে দেয়। হ্যাঁ তো নরমাল পানিটা দাও তো। তো আমাদের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ। আর আপনাদের ভাইয়া উনি খায়নি, কারণ উনি বাইরের খাবার পছন্দও করে না, ফাস্ট ফুড তো মোটেই পছন্দ করে না। তারপরেও আমার থেকে চাউমিন দিলাম একটু, ওটা খেয়েছে। এখন টুকটাক আরও কিছু কেনাকাটা আছে, ওখানে যাব, চলেন। ওইখানে দিতে হয় না, হাতের অপর পিঠে দিতে হয়। দিলাম কোনটা দিচ্ছ? আপনাকে নিব? কোনটা? বাবলিকারটা। আর এগুলোর মধ্যে এগুলো হচ্ছে 2 ঘন্টা মানে শাওয়ারের শেষে। পারফিউম ইউজ করছি, বাট আমার নামটা মনে পড়তেছে না। স্মেলটা অনেক সুন্দর। ভ্যানিলা? হ্যাঁ হ্যাঁ ভ্যানিলাটা হবে। এখানে এটা স্মেল নিলে সেন্সর ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে কফি বিন। যখন আমরা 3টার বেশি স্মেল নেই পারফিউমের, তখন কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো আর কাজ করে না, ঠিকঠাক যে স্মেল ওটা ঠিক স্মেলটা পাওয়া যায় না। তখন কফি বিনটা শুকে নিলে আবার হচ্ছে ইন্দ্রিয়গুলা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে, তখন পারফেক্ট স্মেলগুলা পাওয়া যায়। তো এখান থেকে নিয়ে নিলাম কয়েকটা পারফিউম আর বডি স্প্রে। এটা একটা চমৎকার টিপস, যখন আপনারা পারফিউম কিনতে যাবেন তখন আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। আমার সাথে মানে হ্যাঁ এটা তোমার সঙ্গেই মানাচ্ছে, আমার সঙ্গে মানাবে। হ্যাঁ এইগুলো ভালো কোন ব্যাগে দেখতেছি না। এই একটা দেখো তো, এটা কেমন? এইটা ওই যে কালার আছে একটা, ভালো লাগে? পছন্দ ব্যাগই পাচ্ছি না, আমার কিন্তু ব্যাগের খুব মানে জরুরি দরকার, ইমার্জেন্সি। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, আমার হয়েছে সেই দশা। ব্যাগ স্যান্ডেল কোনোটাই আমার হলো না, বারবার গিয়ে গিয়ে ফিরে আসে। তোর মনে আছে কয়টা? Tap 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 tap.
আমাদের আজকের মতো কেনাকাটা শেষ, তবে আর একটা আতর নিব আমরা আড়ং থেকে। চলেন আড়ংয়ে যাই, ওখান থেকে নিয়ে তারপরে বাসায় ব্যাক করব। বাবা এখন আর দাঁড়াবে না। চলো চলো। হ্যাঁ এই যে এটা তোমার মতন আমাদের শেষ কেনাকাটা। আমি কিছুই কিনলাম না, অথচ আমি অযথা আমারে নিয়ে আসলি। চান্দা নিলি তুই, কেনাকাটা হলো মিমের, তুই সবগুলো। না না না, তুমি যথেষ্ট পরিমাণে চাঁদাবাজ। তুমি শুধু আমি কষ্ট করে শপিং এ আসবো আরেকজনের জন্য। তা আমি কি, আমি তুমি নেই, এটা কোনো কথা হইলো? আপনারাই বলেন। আমার বড় মেয়ের জন্য কেনাকাটা করতে এসে এই যে ছোটটা বিশ্ববিখ্যাত চাঁদাবাজ, আপনারা সবাই ওরে চিনে রাখেন, এই চাঁদাবাজটারে চিনে রাখেন। আর আমি ফাও, আমার এফেক্ট হওয়াইছে। আপনাদের ভাইয়া কিন্তু চরম খেপে গেছে। চলেন সামনে বলতেছি কেন খেপছে। আমার ছেলেকে কষ্ট দিচ্ছিস? এইদিকে না লাগবে না, নাও নাও না, হালকা পাতলা। তুই তো পাগলা, এই নাও। ওই আর এক পাগলা ছুটছে। আচ্ছা, এই যে আড়ংয়ের প্যাকেট আমরা কিনে নিলাম। লজ্জা করতেছে।